আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জর্দার। আমি মহাখালী ক্যান্সার হসপিটালে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আমি আজ আপনাদের সাথে খুব কমন একটি টপিক নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে টিউমার। সবাই সাধারণত টিউমার নিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করে এবং অনেক কিছু জানতে চাই। আমি সে ব্যাপারগুলো নিয়েই আজ আপনাদের সাথে আলাপ করব। প্রথমেই আমরা জানতে পারি টিউমার কী। টিউমার হচ্ছে শরীরের কোষসমূহের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে বলে। টিউমার কেন হয়? টিউমার নানান কারণে হতে পারে। আমরা সে কারণগুলো নিয়ে একটু একটু করে আপনাদের সাথে আলাপ করি। যেমন প্রথমত, টিউমার কোনো কারণ ছাড়াই হতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ইডিওপ্যাথিক বলি। এছাড়া পরিবেশগত কিছু কারণ আছে, যেমন যদি আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে মানুষজন বেশি থাকে, তারপরে রেডিয়েশন বলতে যেমন আয়োনাইজিং রেডিয়েশনে এক্সপোজার হলে টিউমার হতে পারে। তাছাড়া কিছু খাদ্যাভ্যাসের কারণেও টিউমার হতে পারে, যেমন যদি কেউ ধূমপান করে, মদ্যপান করে, তাহলেও টিউমার হতে পারে। এছাড়া যদি আঁশযুক্ত লাল মাংস কেউ খায় বা প্রক্রিয়াজাত খাদ্য বা প্রোটিন যদি খায় অথবা প্রাণীজ চর্বি যদি গ্রহণ করে, তাহলে সাধারণত টিউমার হয়। এছাড়াও কেউ যদি শাকসবজি কম খায়, সবুজ ফল কম খায়, তাহলে টিউমার হতে পারে। কিছু কেমিক্যালের কারণেও টিউমার হতে পারে, যেমন অ্যাসবেস্টোজ একটি কেমিক্যাল, এটি নিলে সাধারণত টিউমার হতে পারে। তাছাড়া পেশা জাতীয় কাজের সঙ্গে জড়িত থাকলেও কিছু ক্যান্সার হতে পারে, যেমন যারা রাবার ফ্যাক্টরিতে বা জুতার ফ্যাক্টরিতে কাজ করে তাদের সাধারণত মূত্রথলিতে টিউমার হতে পারে। যারা কাঠের কারখানায় বা ডাস্ট ধুলা নিয়ে কাজ করে তাদের সাধারণত নাকের পাশে যে প্যারানাইজাল সাইনাস আছে সেগুলোতে ক্যান্সার হতে পারে। তাছাড়া আরও কিছু কারণে টিউমার হতে পারে। যারা রং মিস্ত্রি আছে তাদেরও ক্যান্সার হতে পারে। কিছু ভাইরাস দ্বারা ইনফেকশন হলেও ক্যান্সার হতে পারে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, এটা হলে সাধারণত লিভারের ক্যান্সার হয়। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন বা খাবার থেকে কিছু টক্সিন যদি কেউ গ্রহণ করে, যেমন আফলাটক্সিন, এটা গ্রহণ করলেও লিভারের ক্যান্সার হতে পারে। তাছাড়া জানেন যে জেনেটিক মিউটেশনের কারণে অনেকগুলো ক্যান্সার হতে পারে। তাছাড়া যদি কেউ হরমোন নিয়ে থাকে, যেমন জন্মবিরতিকরণ পিল যদি কেউ নিয়মিত খেতে থাকে বা অন্য কোনো রোগের কারণে হরমোন থেরাপি নিয়ে থাকে, তাহলেও সাধারণত টিউমার হতে পারে। এখন আসুন আমরা জানি সব টিউমারই কি ক্যান্সার? না, সব টিউমার ক্যান্সার না। কিছু টিউমার আছে যেগুলো টিউমার কিন্তু ক্যান্সার নয়, যেগুলো ভালো টিউমার আপাত দৃষ্টিতে। এছাড়াও বাকি টিউমারগুলো সাধারণত ক্যান্সার হয়। সেই টিউমারগুলো প্রাথমিক টিউমারও হতে পারে বা শরীরের অন্য কোনো জায়গার ক্যান্সার হলে সেই ক্যান্সার থেকেও শরীরের আরেক জায়গাতে এসে টিউমার বাসা বাঁধতে পারে। এখন আমরা টিউমারের লক্ষণসমূহ নিয়ে একটু আলোকপাত করতে চাই। টিউমার সাধারণত প্রথম অবস্থায় কোনো লক্ষণ নাও থাকতে পারে। তাছাড়া শরীরের কোথাও হঠাৎ করে অস্বাভাবিক কোনো মাংসপেশির কোনো বা শরীরের কোথাও বৃদ্ধি পেয়ে সাধারণত চাকা বা গোটার মতো হতে পারে। সেই চাকা বা গোটাগুলো প্রাথমিক পর্যায়ে ব্যথা থাকে না। এই চাকাগুলো উপরে সাধারণত ক্ষত বা আলসার হতে পারে, কখনো আলসার নাও হতে পারে। এছাড়াও যদি কখনো অবসাদ লাগতে পারে, শরীরে রক্ত কমে যেতে পারে, ওজন কমে যেতে পারে, বমি লাগতে পারে বা বমি হতে পারে। শরীরের ভিতরে কোথাও কোনো টিউমার হলে টিউমারের কারণে সাধারণত অন্য কোনো অঙ্গকে চাপ প্রয়োগের কারণেও কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন ব্যথা হতে পারে। তাছাড়া খাদ্যনালীতেও যদি টিউমার হয় তাহলে কখনো পায়খানার সাথে রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে, খাদ্যনালীতে পায়খানা আটকে যেতে পারে। এছাড়া যদি টিউমার খুব অ্যাডভান্স স্টেজে হয় তাহলে জন্ডিস হতে পারে, রক্ত বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে বা পেটে পানি আসতে পারে। টিউমার চিকিৎসার থেকে প্রতিরোধ করাই উত্তম। যদি সম্ভব হয় তাহলে আমরা টিউমার প্রতিরোধ করতে পারি। আসুন সে প্রতিরোধের উপায়গুলো নিয়ে আমরা একটু আলাপ করে নেই। ধূমপান পরিহার করা, মদ্যপান পরিহার করা, দৈনিক কিছু কায়িক পরিশ্রম করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, সবুজ শাকসবজি এবং সতেজ ফল গ্রহণ করা। যদি কারো পারিবারিকভাবে টিউমার হয়ে থাকে বা পূর্ববর্তী কারো টিউমার হয়ে থাকে তাহলে
নিয়মিতভাবে ডক্টরের শরণাপন্ন হয়ে স্ক্রিনিং টেস্ট করা এবং টিউমার শরীরে বাসা বাঁধার আগেই সেটাকে ডিটেক্ট করা এবং তার জন্য চিকিৎসা গ্রহণ করা। এছাড়াও যারা কলকারখানায় বিভিন্ন ধরনের কাজের সঙ্গে জড়িত এবং যে কাজগুলো ক্যান্সার হতে পারে সেই কাজগুলো করার সময় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। এছাড়াও আমরা অনিয়ন্ত্রিত মেলামেশা পরিহার করেও টিউমার প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, শরীরে কোথাও যদি টিউমার দেখা দেয় তাহলে ডক্টরের শরণাপন্ন হবেন এবং অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ সার্জনের শরণাপন্ন হবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।